দর্শক, আমরা আবারও হাসপাতালের তথ্য জানাবো আপনাদেরকে। হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি তো হাসপাতালে রয়েছেন, জানাবেন যে এখন পর্যন্ত আসলে হতাহতের সংখ্যা বেড়ে কততে দাঁড়ালো, নতুন করে কোনো মৃতের সংখ্যা বেড়েছে কিনা, সবশেষ তথ্য জানাবেন আমাদের। আছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে, জরুরি বিভাগের সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে হয়তো আরও অ্যাম্বুলেন্স আসবে। এখনো কিন্তু অ্যাম্বুলেন্স আসছে। আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভলান্টিয়ার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু বিষয়টি এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক স্বজনদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টা তারা ব্রিফ করলেন সাংবাদিক সম্মেলনে, এবং তারা আমাদেরকে যেটি জানালেন যে সর্বশেষ সিএমএইচ হাসপাতাল, ঢাকা মেডিকেলের বার্ন ডিপার্টমেন্ট এবং জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 70 জনের মতো ভর্তি আছে, যাদের মধ্যে 48 জনের অবস্থা ক্রিটিক্যাল। অর্থাৎ এদের এই 48 জন আছে এইচডিইউ এবং আইসিইউতে, এবং এই রুগীরা এতটাই ক্রিটিক্যাল, তারা বলছেন যে তাদের 10 থেকে কিছু রুগীর শতভাগ শরীর আগুনে ঝলসে গেছে, এবং এই রুগীদের একটা বড় অংশ আছে যাদের আসলে শ্বাসনালী পুড়ে গেছে। শ্বাসনালী পুড়ে যাওয়া অর্থাৎ তাদের মৃত্যু ঝুঁকিটা বেড়ে যাওয়া। ডাক্তাররা বলছে এই রুগীদের আগামী 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে, এবং এই নিবিড় পর্যবেক্ষণেই কিন্তু তাদের আসলে বোঝা যাবে যে আসলে। মেহেদী হাসান, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।